জলদি কর, ব্যাগ নাম, স্যার আউনের আগে শেষ করুন লাগবো। জি এই তো এদিক টান দে। স্যার আসি পড়লো বুঝি। আরে জলদি কর, জলদি কর। লাভকে এত সুন্দর করে সাজিয়ে এখানে যে অফিসারই এসেছে, এলাকার সন্ত্রাসীরা তাকে 6 মাসের বেশি থাকতে দেয়নি, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে যেতে হয়েছে। না স্যার, এখন যে স্যার আইতে আছে উনি খুব গরম। সন্ত্রাসী কেন? সন্ত্রাসীর বারো হাতারে কিছু করতে আইতো না। হ্যাঁ স্যার, উনি এর আগে যেসব এলাকায় গিয়েছেন সেসব এলাকার সন্ত্রাসীদের জানিয়ে দিয়েছেন উনি থানার ইনচার্জ হয়ে এসেছেন। ঠিক আছে, আগে আসুক। চলা চলা। সব মাল বালা করে বানা, ডেলিভারি দেওয়ার লাগবো। চালু কর, চালু কর। হাত চালা কাম কর। চলা চলা, সময় গেছে। আবে তুই কি ব্যাপারে হেললো? মুখ ডাইগারে ঘুষকেলা পুলিশের ডরে? আবে পুলিশে নাইব না। শিকদার ভাই, আরে ও শিকদার ভাই, এই দেখো এক হালারে ধরছি। হালায় গোয়েন্দাগিরি করবার আইছিল, পুলিশের লোক। এই দেখো আইডি কার্ড। পরে উপরে পাঠায়া দে। নাম আমার আগুন, সন্ত্রাসীদের চম। তোদের জানিয়ে দিলাম, আজ থেকে এলাকায় আর কোনো সন্ত্রাস হবে না, কারণ এই 3 থানার দায়িত্ব নিয়ে আমি এসেছি। চল। কি বলছিস তোরা? আমার 2 কোটি টাকার হেরোইন পুলিশ ধরে নিয়ে গেল, আর এ খবর আমাকে শোনাতে এসেছিস? শিকদার, শিকদার কোথায় ছিল? বস, শিকদার ভাই ওখানেই ছিল। ওই অফিসার খুব হারামি। শিকদার বাইরে দূরে লেগে গেছে। ও হারামি হলে আমি হারামির বাপ। ওকে আমি দেখে নেব, দেখে নেব, দেখে নেব। অফিসার, তোর আমি জিন্দা খবর দিব। স্যার আপনি টায়ার্ড, চলুন। আপনি আসলেই ক্লান্ত, একটু বিশ্রাম নিন। না, আমি বিশ্রাম নেব না, বাসা যাব। আর শোনো, এই এলাকায় যত সন্ত্রাসী আছে, ইয়েস স্যার, কাল সকালের মধ্যে সবার তথ্যগুলো তৈরি করে রেখো। স্যার। আন্ডারস্ট্যান্ড? স্যার। কইছিলাম না আপা, উনি খুব গরম। উনি যেই এলাকায় যায় সব সন্ত্রাসী গো নাওয়া খাওয়া ঘুম সব হারাম করিয়া লায়। নো, তোমার রং আইডিয়া। আমি ওনার চোখ দেখেছি, উনি যত গরম আবার তত নরমও। দাদি, দাদি, পুতুল, এই পুতুল। এই তোমার আসার সময় হলো ভাইয়া, এত দেরি করলে কেন? কেন করলাম জানিস না? জানি না মানে? সব জানি। নিশ্চয় কোনো সন্ত্রাসীকে ধরে থানায় নিয়ে এসেছো, রাইট? একদম রাইট। কি রাইট রাইট করছিস দুই ভাই বোন মিলে? দাদি, তোমার নাতি নতুন এলাকায় গেলে যা করে আজও তাই করে এসেছে। আমার নাতি যে কাজটা করে
এদেশের সব পুলিশ যদি সে কাজটা করত, দেশে সন্ত্রাস নামে কোনো শব্দই থাকতো না। তুমি দোয়া করো দাদি, গোটা দেশ থেকে আমি সন্ত্রাস দূর করতে না পারলেও অন্তত যে এলাকায় যাব সেই এলাকাকে সন্ত্রাস মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তাই করিস ভাই, তাই করিস। যাই, বাকি নামাজটুকু শেষ করি। ইয়ে পুতুল, ও কোথায় রে? ওকে দেখছি না যে। ও, ওটা আবার কে? কোনো সন্ত্রাসী না তো? ওটা বুঝলি না, মানে তোর ভাবি। তোর ভাবি কোথায়? কোথায় আবার? তোমার আসার দেরি দেখে রাগ করে রুমে গিয়ে শুয়ে আছে। রাগকে খুব বেশি? একটু বেশিই মনে হলো। সাবধানে যেও। ঠিক আছে, তুই যখন বলছিস যাই, কপালে যাই থাকে একটা রিস্ক নেব। আমার জন্য দোয়া করিস। আচ্ছা, যাও যাও। ইয়া আল্লাহ। ব্যথা ব্যথা? ব্যথায় মরে গেলাম। কোথায় ব্যথা? কোথায় ব্যথা? এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় শুও, আমি মালিশ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, খুলে ফেলো এটা। হ্যাঁ, কি ব্যথা কমেছে? এভাবে রাত দিন পরিশ্রম করলে বুকে ব্যথা তো হবেই। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে আসি। গরম তেল দিয়ে ব্যথা কমবে না। তাহলে কি দিয়ে ব্যথা কমবে? তোমার গরম ঠোঁটের ছোঁয়া। কি হলো? এখানে দাঁড়িয়ে কি ভাবছো? নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই বুঝি? না, ভাবছি অন্য কথা। এই চাকরি জীবনে কত জায়গায় পোস্টিং নিয়েছি, কিন্তু কোথাও এই পর্যন্ত ক্রিমিনালদের খোঁজ পাইনি। আজ এই নতুন জায়গায় পোস্টিং নিয়ে এসেছি, জানি না ওদের সাথে আমার দেখা হবে কিনা। আর ওদের শাস্তি দিতে না পারলে আমার বাবা মার তো শান্তি পাবে না। জানো রিয়া, মাঝে মাঝে মনে হয় আমার বাবা মা যেন আমাকে ডেকে অভিশাপ দিচ্ছে। আগুন, তুই অযোগ্য সন্তান, যাদের জন্য আমাদের জীবন দিতে হলো, এখন পর্যন্ত তাদের সাথে থেকেও প্রতিশোধ নিতে পারিসনি। তুই অযোগ্য। তোর মতো অযোগ্য সন্তান যেন কারো ঘরে জন্ম না নেয়। না আগুন, না, এই সব তোমার মনের কল্পনা। কোনো বাবা মাই তার সন্তানকে অভিশাপ দিতে পারে না। তবে আমার বিশ্বাস, অন্য সব এলাকায় যখন তাদের পাওনি, এই এলাকায় পাবে। আমার কেমন যেন মন বলছে। তোমার বিশ্বাস যাতে সত্যি হয় রিয়া, আমি ওই শয়তানদের খুঁজে বের করে যাতে প্রতিশোধ দিতে পারি, আমার বাবা মার আত্মাকে শান্তি দিতে পারি, সেই দোয়াই করো। অবশ্যই করব। তুমি আমার স্বামী, আমার মাথার তাজ। তোমার সফলতায় যে আমার পথ চলার পাথেও। রাত অনেক হয়েছে, এখন চলো ঘুমাবে। চলো।